গুড মর্নিং বন্ধুরা। আমার এই সোনা বাবার ফেসটা দেখে তোমাদেরকে গুড মর্নিং জানালাম আজকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরা সবাই খুব ভালো আছি, তাই না বাবা? আমরা ভালো আছি তো সোনা, আমি ভালো আছি তো। লেজটা লেজের কাজ করছে টুং 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 করে। আর আমার সোনা বাবা তাই যে বসে রয়েছে, মার হাতে আদর খাবে তাই, তাই না সোনা? ওলে বাবা লে, আরে সোনালে আমার, ও বাবা লে, ও বাবা, ও বাবা, আদুরে আদুরে আওয়াজ বের করে গো সোনাটা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ বহুদিন পর কালকে রাত্রেবেলা একদম টানা ঘুমিয়েছি। খাটনি কম যাচ্ছে না তো, সেই কারণে শরীর আর নিতে পারিনি। আজকে একদম টানা ঘুমিয়েছি। এখনও সবে বিছানা গোছানো হয়েছে, আর মুখ টুক ধুয়ে ঠুয়ে চুল আঁচড়ানো হয়েছে, ব্রাশ করিনি এখনও। ঘর ঝাড় দেবো, তার আগে ভাবলাম যে শেরুসোনা এত সুন্দর করে বসে রয়েছে এক জায়গায়, তা একটু ভিডিওটা অন করি। তোমরা সবাই শেরুসোনাকে দেখলে দেখাটা পছন্দ করো, তার জন্য। তো ভোরবেলার দিকে স্বপ্ন দেখছি ঋত্বিক রোশনের বাড়ি গেছি। বুঝতে পেরেছো? কেন বলো তো? কারণ কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়ার আগে ইনস্টাগ্রাম দেখছিলাম, তো সেখানে একটা খুব খারাপ খবর দেখলাম। সেটা নিয়ে আমি ভাবছিলাম একটা ভিডিও করব, কিন্তু অত রাত্রেবেলা 12টা 10 বাজে, তখন আর ভিডিও করতে শরীর পারমিশন দেয়নি, ঠিক আছে? তো ওখানটাই ইনস্টাগ্রাম দেখতে দেখতেই দেখলাম একটা ছেলে ওই গানটায় নাচ করছে। কি যেন বলে তোমার, হামকো ইয়ে লগতা হি নেহি তুম দূর কহি সে আই হো, এই গানটাতে নাচ করছে। তাই এবার ওই ছেলেটারে দেখে আমি বড় বলছি কি, দেখো ঋত্বিক রোশনের গানে নাচ করছে, দেখতেও অনেকটা ঋত্বিককে ইয়ংকালে যেরকম লাগতো সেরকম। এবার ওই যে বলেছি, এই নিয়েই স্বপ্ন আমি দেখেছি, ঠিক আছে? তো যাই হোক, এই তো সকাল উঠলাম হচ্ছে তোমার 7:40 চোখ খুলেছি। আর এখন বিছানা গুছিয়ে নিয়ে একটুখানি ক্যামেরা অন করছি। বিশ্বাস করবে না, বিছানা গোছাচ্ছি তাতেই গরম লাগছে, মানে বুঝতে পারছো কীরম গরম পড়ছে। সকাল থেকে গরম, নর্মালি আমি দাঁড়িয়ে আছি তাতেই মনে হচ্ছে যেন বাবা ভাপে বসিয়ে রেখেছে। তো চলো, গতকালকে ঘর ঝাড় দিতে দিতে ভিডিও শুরু করেছি, আর আজকে মুখে বলে নিয়ে তারপরে ঘর ঝাড় দেবো। ফিরে আসছি, ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে রান্না। বলতে বর বললো ওই কাল শাশুড়ি মা যে মাছের পুর দিয়েছিল না, পাতুরি বা বড়া যাই বলো না কেন, কলা পাতায়, সেটা বরকে 1 পিস কালকে দিয়ে দিয়েছিলাম, আর 2 পিস ছিল, সেটা আমি খাইনি। দুপুরে আমি ওই শাশুড়ি মা দিয়েছিল হচ্ছে একটা বাটা, এবার ওটা কী বাটা আমি জানি না, কিন্তু ভালো লেগেছে খেতে। ওই বাটা দিয়ে খেয়েছি আর মাংস দিয়ে খেয়েছি। আর রাত্রেবেলা তো রুমালি রুটি খেলাম, তার জন্য ওই মাছের পুরটা রয়েই গেছে। তো বর বলছে তুমি আমাকে ডাল দাও, ওই মাছের পুর দাও। আমি বললাম 2 পদ দিয়ে হয়, তাই তাহলে বললো উচ্ছে আলু ভেজে দাও। আমি বললাম ঠিক আছে, তাহলে উচ্ছে আলু ভেজে দিই। রান্না কালকে হচ্ছে তোমার শনিবার, কালকে একবারে রান্না করব, ঠিক আছে? চলো, এইভাবে বোঝে বলেই তো বেঁচে যাই, যে খাটনি যাচ্ছে সেটা তো দেখে। ও গেছিলো দোকানে গিয়ে দোকান ঘর ঝাড় দিয়ে মুছে টুছে আসলো। চলো আমিও ইয়ে করে নিই, গোটা ঝাড় দিয়ে নিই। এই যে আসলো, বালতিটা পেছনে রেখে আসলো। সরো শোনো, সরো 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 সরো, ওই করে যাও, যাও 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 যাও, গায়ে নোংরা যাবে, যাও। আমার সোফা দেখো, আমার সোফায় আমরা কেউ বসি না, এই যে এই থাকে শাড়ি সুড়ি বিছানার চাদর এই সমস্ত, এর মধ্যে থেকে অর্ধেকের বেশি বেরিয়ে যাবে। প্যাক করা হয়নি শাড়ির লাইভ, আজকে লাস্ট লাইভ করব শাড়ি নিয়ে, তারপরে গিয়ে প্যাক করব। আমার নাইটির লাইভ করছিলাম একদিন, আর এই আলমারিটার সামনে দাঁড়িয়ে এমন বিচ্ছু সব বলে, তোমার আলমারিটা কত, আলমারিটা নেব। আলমারির কাছে আসলে এটা মনে পড়ে আমার। ভাত বসানো দেখাবো, তার জন্য জলটা ঢেলে দিয়ে ফট করে মনে পড়েছে আরে আমি তো ক্যামেরা অন করিনি, তাই হাড়ের উপরে সসপ্যান এইভাবে দিয়ে রেখেছি যে তোমাদেরকে চালটা ঢালা দেখাবো। কি আজও পাবলিক! এত কষ্ট যখন করেছি একটুখানি দেখো, হ্যাঁ, কিভাবে হাঁড়িতে কিভাবে হাঁড়িতে চাল আর জল দিতে হয় তোমাদেরকে একটুখানি শেখাই। হ্যাঁ, এই যে এইভাবে দিতে হয়,
বুঝছো তোমরা? তোমরা কি কিছু বুঝো না? সারাদিন এখন বাংলাদেশের নাটক দেখি আর সেই রকম ভাষায় কথা বলি। ওই ভাষা জানি না তা না, তবে হ্যাঁ মাঝে মধ্যে এমন ভাষা বলে আমি অর্ধেক বুঝি না। কি তাই আমি কেন এই ভাষাগুলি আমার বুঝতে একটু টাইম লাগে, ভালো লাগে শুনতে। আপনি এরম ভাষায় কথা খাইতেন, এরম ভাবে বলে। পান খাম না, আমি তো পান খামই, এরম ভাবে টেনে টেনে কথা বলে। গড়াই যাচ্ছে। হয়ে গেছে, ভাত বসানো হয়ে গেছে। ভাত বসানো তোমাদের শিখাই দিলাম। এইভাবেই তোমরা বাড়িতে ভাত বসাবা। আগে যা যা নিয়মকানুন জানতা সব ভুলে যাও, আমি যেভাবে দেখাইছি ওভাবেই তোমরা করবা, ঠিক আছে? চলো এইবার ফ্রিজের থেকে সব কিছু বের করি, এক এক করে বের করে নিয়ে তারপরে তোমাদের দেখাই। তোমরা তো জানোই, আর কিছু দেখানোর নেই। ডাল আর পুর বের করব, আর হচ্ছে তোমার উচ্ছে আলু ভাজবো। ক্যামেরা সেট করতে করতে ভাবছিলাম ভাত উতলে না পড়ে, তো এই যে দেখো ভাত উতলে গেল, বন্ধ করে দিলাম। এদিকে ডাল জাল দিয়ে নিয়েছি, এটাও নিয়ে যাবে, তাই বড় বাটিতে রেখেছি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে? আর এখন এই যে নিয়ে আসলাম বেগুন, বেগুন ভাজা করব। বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়ে যাবে। আর উচ্ছে আর কাঁকরোল একই পোটলার মধ্যে রয়েছে, তাই উচ্ছে আলুটা ভাজা করব, ঠিক আছে? কাঁকরোল আজকে আর করব না। চলো কেটে নিয়ে তারপরে আসছি। হায় রে, আমার বেগুন বুইরা হয়ে গেছে গো। এই বেগুন আমরা কেউ খাইতে পারবো না, তো বেগুন খাওয়া যাবে না। পুরো খেলে এই দানাগুলো বাঁধবে মুখে, আর আমার মুখ চুলকায়, ঠিক আছে? এই দুটো পার্ট তাও খাওয়া যেতে পারে, এইটা তাও খাওয়া যেতে পারে, কিন্তু এইটার মধ্যেও একদম দানাগুলোর পুরো শক্ত হয়ে গেছে, দেখো আওয়াজ হলো, খাওয়া যাবে না। ওই কাঁকরোলই ভাজা করতে হবে। কাঁকরোল ভাজতে অনেক সময় লাগে। দেখো বন্ধুরা, উচ্ছে আলু আর ভাজা করলাম না, উচ্ছে আলু চচ্চড়ি করব, তাই উচ্ছেগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে লবণ দিয়ে চটকে রেখেছি, একটু নরম হয়ে যাবে তাই। আর এখানটায় এই উচ্ছের সাথে আলু দিয়ে চচ্চড়ি করব, তার জন্য আলুগুলোকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর সাথে বেগুন যতটুকু দেওয়া গেছে ততটুকু নিয়ে নিয়েছি, ঠিক আছে? আর এই যে কাঁকরোল ভাজা হতে হতে একটু কমাই দিই, না তো পুড়ে যাবে না। সুন্দর রং ধরে গেছে একপাশে। এবার যাব ওপরে একটা টমেটো আনতে। টমেটো নেই, তোমাদেরকে বললাম তো নেক্সট যেদিন বাজারে যাবে টমেটো। কী করো শোনা, ঘরে আসো, ঘরে আসো, তুমি ঘরে আসো। কত মাসে স্নান করতে গেছে, একেবারে বাইরে একেবারে মুখ বের করে দিয়ে তারপরে বাবারে দেখছে। একটু একটু ভেতরে ভেতরে থাকা যায় না শোনা? আসো না, বসে পড়ো, বসো, বসো না, বসো। তুমি ভালো চলে তো, সবাই তোমাকে কত ভালোবাসে জানো, কত ভালোবাসে তোমাকে। হ্যাঁ আচ্ছা না, আরে বাবা কি মিষ্টি, খেবে মিষ্টি। আচ্ছা না, এটা ভাতটা গড় দিয়ে তারপরে যাবো ওপরে টমেটো নিয়ে আসতে। তো বন্ধুরা দেখো, এই যে উচ্ছে আলুর চচ্চড়ি একদম দামাখা করে নিলাম। ভাজা খাওয়ার থেকে আর তিতো গরমকালে বেশ ভালোই লাগে,
নিরামিষ পদ। হয়ে যাবে। তো বন্ধুরা দেখো দোকানে চলে এসেছি। ও ব্লাড দেখা যাচ্ছে, দেখবা কি। আর এই যে এখন এই মিনি কুলারে জল ঢালছি, কারণ যা গরম তাতে করে এই ছাড়া চলা যাবে না। তো এটা দারুণ সার্ভিস দেয় আর দারুণ কিন্তু কাজ দেয়, ঠিক আছে। তো এটাকে ছেড়ে দেবো, পারছি না। সবে এসছি দোকানে সবে আসলাম, উপরে ফ্যান ছেড়েছি, কিছু মালুমই হচ্ছে না, কিছু মালুম হচ্ছে না। চলো বসি। হে বাবা, এটা ছাড়তেই হবে। একটুখানি ঠান্ডা হয়নি, তারপরে বন্ধ করবো। ব্যাস বন্ধুরা দেখো, বাড়িতে এসে কিন্তু রান্নাঘর দৌড় আমার পরিষ্কার করা কমপ্লিট, ঠিক আছে। সব পরিষ্কার করা কমপ্লিট। 1টা বাজে, যখন 1টা নয় কারেন্ট চলে গেল। আমি ভাবলাম এই রে, এবার তো এটা মরণকূপ। ঝমাঝম সুইচ অফ করে বাইরের জিনিসপত্র ঘরে এনে শাটার নামিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে রান্নাঘর পরিষ্কার করলাম। আর এখন ঘরে বসবো, ঘরে গিয়ে করব হচ্ছে ভিডিও এডিট। গতকালকের ভিডিওতে খানিকটা জায়গা ভয়েস ওভার দেওয়া বাকি, তো সেটা করব। তারপরে ছাদে যাব, জামা কাপড় আনবো, রান্নাঘরে ন্যাকড়াটা কাচবো, তারপরে স্নান করব। বললাম তো পরপর করবো, কখন ভগবান জানে, বুঝলা। মলিনাদি আজকে এখনও আসেনি। একটু জল খাবো, জল খেয়ে খেয়ে হচ্ছে না, এত জল খাচ্ছি, জল খেয়ে খেয়ে হচ্ছে না। মলিনাদি আজকে এখনও আসেনি, আমার দুটো বাবাটা, এটা আমার সোনা বাবাটা। দেখো খেতে বসে পড়লাম। এই যে উচ্ছে আলু আমি মেখে ফেলেছি, তারপরে আমি ক্যামেরাটা অন করলাম। এই আর এই হচ্ছে 2 পিস 3 পিস মাংস আছে, এই দিয়ে খেয়ে নিই চলো। আর কাঁকরোল ভাজা আছে ঝুড়ির নিচে ঢাকা, বের করবো না আর, এই দিয়ে হয়ে যাবে চলো। 5টা বাজে, 2খানা ভিডিও করলাম। একটা ভিডিও করে সাথে সাথে ছেড়ে দিয়েছি, আরেকটা ভিডিও করলাম, এখন এক্সপোর্ট হচ্ছে, এটা আপলোড করে রাখবো, এটা পরে ছাড়বো। ওই ধরো এখন 5টা বাজে, তো ওই 8টা সাড়ে 8টার দিকে ছাড়বো। ও আজকে আবার লাইভ করা আছে, আবার এদিকে আমাকে একটুখানি বেরোতে হবে, ঠিক আছে। আজকে সন্ধ্যাবেলা মনে হয় দোকান খোলা হবে না, একটুখানি জরুরি কাজে বেরোতে হবে। তো চলো একটু চোখ বন্ধ করি, দেখি যদি ঘুম আসে। ফ্যান 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 বন্ধ করে এসি ছেড়েছি, ফ্যানে কাজ হচ্ছে না। আজকে 25-এ দিয়ে রেখেছি। বন্ধুরা দেখো, এই যে চা করে নিয়ে বসলাম। আজকে আর দোকানে যাইনি। কটা বাজে তোমাদের দেখাই, 7টা 5 বাজে। ঘটনা ঘটেছে, তার জন্য দোকানে যাইনি। ই বাবা, পুরো ব্লার। আজকে আর দোকানে যাইনি। গরমের জন্য যাইনি না, একদমই না। বিষয়টা হচ্ছে ওই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আমার একটুখানি বেরোনোর কথা ছিল, আর সাথে একটুখানি আইনি ব্যাপারেও বেরোনোর কথা ছিল। তো আমি শুনলাম যাদের লক্ষ্মীর ভাণ্ডার আছে, এই প্রকল্পটা এখন যে পোর্টাল চলছে সেটা শুধু তাদের জন্য যাদের কিনা লক্ষ্মীর ভাণ্ডার আছে। তা আমার লক্ষ্মীর ভাণ্ডার নেই, তো সেই কারণের জন্য আমার যেও আর লাভ নেই। কিন্তু এত দেরি হয়ে গেছে যে এখন আমি দোকান খুলে ওই আধা ঘন্টার মতন থাকতে পারবো, তারপরে আমাকে বাড়ি চলে আসতে হবে, কারণ শাড়ির লাইভ করা আছে। তাই আজকে আর এইবেলা আর গেলামই না। আর এত বিভৎস গরম পড়েছে বন্ধুরা, সে ধারণার বাইরে। তো আমার নিজেরই হাসি পাচ্ছে, আমি এসি চালিয়ে চা খাবো, আমার নিজেরই হাসি পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, বিভৎস গরম পড়েছে। তো এখন থেকে এসিটা চালিয়ে ঘরটা ঠান্ডা করে দিতে হবে, নতুবা ওই শাড়ি যখন পরবো তখন আর পারবো না পরতে। তার জন্য এখনই এসিটা চালু করে দিলাম। তো চলো চাটা খেয়ে নিই। নড়তে পারছি না, তাই গরম লাগছে, নড়া যাচ্ছে না। এটা কি সোনা, এটা কি? তুমি তোমার পেট দেখাচ্ছ কেন আমারে? এখন চুক্কাই দিতে পারবো না। তো এই যে দেখো ভাত মেখে আনলাম। চলো ওটো শোনা, ওটো, ওরম দুধ তুমি করে তাকালে হবে না। কি সুন্দর দাঁতগুলো, পরিষ্কার ফোচা।
কি সুন্দর দাঁতগুলো। ও তো ও তো ও তো ও তো ও তো ও তো আমার শোনো, ও তো ও তো। তো বন্ধুরা, আমি মুখের মেকআপটা করে নিয়েছি। ওকে খাইয়ে নিয়ে তারপরে আমি শাড়ি পরে লাইভ করব, কারণ ওকে না খাইয়ে আমি সঠিকভাবে লাইভ করতে পারবো না। আমার মাথার মধ্যে চলবে ওকে খাওয়াতে হবে, ওকে খাওয়াতে হবে। তো ভাতটা মেখে নিয়ে আসলাম। আর আমরা যে ভাত খাবো সেই জন্য চাল ধুয়ে জল দিয়ে হাঁড়িতে রেডি করে রেখে এসেছি। ঠিক আছে, চলো। কেমন বম্মাইশ, কেমন বম্মাইশ হয়েছে। হ্যাঁ, এতে কিভাবে শুয়ে থাকা বলে শোনো। হ্যাঁ তো অত অত আজ একটু কুচু 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 আজ কুচু 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 অত 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 বসো। তো বম্মাইশি করে না, শুধু বম্মাইশি, তোমার সার্বক্ষণ বম্মাইশি। কেন খেতে হবে না তোমার? খিদে পাইছে না বাবা তোমার? খিদে পাইছে? চলো ওরে খাওয়াই নিয়ে রেডি হয়ে আবার আসছি। তো বন্ধুরা, লাইভ কমপ্লিট করে উঠলাম। 10টা 15 বাজে। ভাতের সব কিছু রেডি করাই ছিল, জাস্ট গ্যাসটা অন করে দিয়ে এসছি। কর্তামশাই আসার আগে ভাত হয়ে যাবে, একদম গরম গরম ভাত খেয়ে নেবো। আগে আমার বিছানার অবস্থা পুরো লণ্ডভণ্ড। শাড়িগুলোকে প্রত্যেকটাকে প্যাকেটের মধ্যে ভরতে হবে। আর হ্যাঁ, এটা পরে বসেছিলাম, এটাও সেল হয়ে গেছে আর এটাও সেল হয়ে গেছে। কেন বলছি এটা আর এটা? কারণ এটা সেটের কানের নয়, সেটের কানের আলাদা। তো এই সীতাহারটাও বিক্রি হয়েছে আর এই কানেরটাও বিক্রি হয়েছে। ঠিক আছে, তো চলো এইগুলো গুছিয়ে নিই। আমি অর্ডারের মালগুলো এক সাইডে রাখবো, আর যেগুলো অর্ডার আসেনি, কারণ সব তো আর অর্ডার আসে না, সেটা তোমরা সবাই জানো, তো সেগুলো আলাদা করে রাখবো। তো চলো গুছিয়ে নিই। ভিডিওটা তো এন্ড করা হয়নি গো। আমি লাইভ সারলাম, লাইভ সেরে নিয়ে তোমাদেরকে তো বললাম যে সারা বিছানা থেকে শাড়িগুলো সরাতে হবে। সমস্ত শাড়ি গুছিয়ে ভাঁজ করে, ম্যাক্সিমাম ভাঁজ করাই ছিল, ভাঁজ করে প্যাকেটে ভরে ওই ঘরে সোফার উপরে রেখে এসেছি। কালকে হবে শাড়ির প্যাকিং, শাড়ি আর সাথে গয়না। হ্যাঁ না, সব একবারে প্যাকিং করবো। একজনের বাড়িতেই যাবে 10টা, কালকে 8টা ছিল, আজকে 2টো। একজনের কাছেই যাবে 10খানা শাড়ি আর একটা জুয়েলারি সেট। আর হচ্ছে তোমার এবার এইভাবে হচ্ছে শাড়ি প্যাক করতে হবে কালকে। বাবা, কালকে আমার খাটনি যাবে। খাটনি রোজই যাচ্ছে, রেগুলারই খাটনি যাচ্ছে। তো বাজে 12টা 20, রাত 12টা 20। এখন আর শুয়ো না, বিছনা করবো আর সহ্য ক্ষমতা নাই আমার। এমনি শুয়ো না, ওঠো, বিছনা করবো। এই ছোট টিপটা এইখানটায় লাগায় রাখছি। আর শাড়ির সঙ্গে একটুখানি বড় টিপ না হলে ভালো লাগে না। আজকে এই নখের থেকে এই এক্সটেনশনটা উঠে গেছে। এই যে কালো মতন দেখছো, এটা কিন্তু আঠার দাগ, এইটা উঠে গেছে। আর বাদ বাকিগুলো হ্যাঁ, আর বাদ বাকিগুলো একেবারে শক্ত, কিচ্ছু হয়নি, ওঠেনি। এই হাতেরটাও তো, শুধু এইটার মধ্যে ওই ভোটের কালিটা এখনও লেগে রয়েছে অরিজিনাল নখে। আর এটা আজকে উঠে গেল। আর ভেতরে নখ যে বড় হয়েছে, ওই দেখো ভেতরে একটুখানি নখ বড় হয়েছে। তো চলো, আজকের ভিডিওটা মনে হয় ছোটোই হয়েছে, বুঝতেই পারছি ছোট হয়েছে আজকের ভিডিওটা। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে যা গরম পড়েছে, আমি এসি বন্ধ করতে পারছি না। এসি চালিয়ে দিয়ে ঘর ঠান্ডা করে দিয়ে তারপরে এসি বন্ধ করছি। যতক্ষণ ঠান্ডা ভাব থাকছে ততক্ষণ ভালো। বাইরে গেলে তো মনে হচ্ছে পুরো আগুনের গোলা, ঘরের থেকে বাইরে বেরোলেই আগুনের গোলা লাগছে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাবা কি ঘুম পাইছে। টাটা।